আজকের ব্লগটা আমি রাত 9টা থেকে শুরু করলাম। তোমাদের দাদা ভাই আর মামা গেছিল মাছ আনতে, মানে মাছ বলতে কালকে যেহেতু মায়ের কাজ খাওয়া দাওয়ার, তো সেই কারণে সেই মাছই বেশ সুন্দর করে দোকান থেকে প্যাকিং করে দিয়েছে বরফ টরফ দিয়ে শোলার পেটিতে করে। তো সেটাই তোমাদের দাদাভাই টোটো গাড়ি থেকে নামাচ্ছিল। তো এটা ঘরে ঢুকাচ্ছিল, কিন্তু যখন ওখান থেকে নিয়ে আসে একটুখানি ফেটে গেছিলো, সেই কারণে ঘরে না ঢুকিয়ে কুয়াপাড়ে রাখি। সকাল সকাল বেরিয়ে পড়লো তোমাদের দাদা ভাই, আমার দিদির ছেলে আর আমার মামা বাজারের দিকে। কিছু কেনাকাটা বাকি। ওদিকে তোমাদের দাদা ভাইরা চলে গেল বাজারে, আর আমি চলে এলাম ভোলা বাবার সাথে সাক্ষাৎ করতে। এই মন্দিরের সাথে আমার অনেক জীবন কাহিনী জুড়ে আছে। এখানে আমি কত শিবরাত্রিরে জল ঢেলেছি মনে পড়ছিল, আর বাবার সাথে অনেক কথোপকথন মনে। তারপরে গেটের সামনে বসে দেখি ইনি এসে হাজির। দিদি বলল কতগুলো কাঁচকলা দিয়ে খাই দিতে, তাই বসে বসে খাওয়া। এর মধ্যে ডিএমসি থেকে চলে এসছে নোংরা, যেহেতু মায়ের খাওয়া দাওয়ার কাজ, ট্যাঙ্কিও চলে এসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে। গুড মর্নিং সবাইকে। ভীষণ ঠান্ডা লেগে গেছে, কথাই বলতে পারছি না, গলামলা শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠিকঠাকভাবে ব্লগ এতদিন আমি দিতে পারিনি। আশা করছি কালকে থেকে একদম যেরকম ব্লগ আসে সেরকমই আসবে। আজকে বাপের বাড়ি থেকে চলে যাব, আজকে তো খাওয়া দাওয়া। তো যাই হোক, সকালবেলা উঠেছি, এখনও চা খাইনি, মুখ টুক ধোয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। চা খাবো এখনই, চা হচ্ছে। তো যাই হোক, আবার পরে দেখা হচ্ছে। বাড়ির পাশেই একটা সমিতি অফিস ছিল, সেই অফিসটাকেই নেওয়া হয়েছে আজকে খাওয়ানোর জন্য। তো এদিকে দেখো রান্না কিন্তু রাঁধুনিরা বসিয়ে দিয়েছে, আর আমরা অ্যাকচুয়ালি এখন এসেছি সকালবেলার টিফিন করতে। সকালের টিফিনে রয়েছে লুচি আর তরকারি। সবাই লুচি খাওয়ার জন্য এসেছে, সকালবেলাতে খিদা পেয়ে গেছে সবার। লুচি খেতে এসে চলে গেলাম ছাদে, কারণ এখানে কিছু কন্টেন্ট করতে হবে। না তোমাদের দাদাভাইয়ের কাছে কোনো কন্টেন্ট আছে ভিডিও পোস্ট করার জন্য, না আমার কাছে আছে, কারণ এই কদিন আমি সত্যি কথা একদম কাজে মন দিতে পারছিলাম না, মন খারাপের জন্য। হ্যাঁ বাবা, ইঁচড় নিয়ে বানাই কন্টেন্ট। হ্যাঁ এই দেখ, এটা তো দেখে মনে হচ্ছে ইচ্ছে না। মায়ের মোবাইলে একটা হবে আর আমার মোবাইলে একটা বুড়োর হবে, এইসবই হবে। কন্টেন্ট এরকম হবে। কোনো জায়গা দেখতে গেলে না, আমার ইমেল ঠিক করলে না কালকে। আমি দাঁড়িয়ে এরকম করে দেখবো, এখান থেকে এসে এরকম করে আমার মুখের দিকে এরকম করে তাকাবে আবার। এদিকে সবাই কিন্তু চলে এসেছে, আর এদিকে লুচি তরকারি দিদির ছেলে সবাইকে দিচ্ছে। চলো আমরা কন্টেন্টটা করতে হবে আমাদের, ঠিক আছে? আমার দিদির মেয়েদের যতটাই প্রশংসা করব ততটাই কম হয়ে যাবে। যবে থেকে মা না ফেরার দেশে গেছে তবে থেকে সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে ওরা করেছে। যেরকম চা করা কেউ আসলে, তারপরে এই যে খেতে দেওয়া, যেদিন জ্ঞাতি গোষ্ঠী নিয়ে খেতে হয় সেদিনও সবাইকে খাবার দিয়েছে। দেখো আজকেও দুই মেয়ে মিলে দিচ্ছে লুচি। পেপার নিয়ে আসো। কিটিসোনা ছিল আমার বাপের বাড়িতে, কিন্তু আমরা রয়েছি সমিতি অফিসে খাওয়া দাওয়ার এখানে, আর ও ওখানে একা একা থাকতে পারে। এই বেলটা আবার কিনে নিয়ে আসলাম, যাতে বেলটা নিয়ে ওকে ওই বাড়িতে নিয়ে যেতে পারে। দেখি এখানটাতে দাঁড়াও তো তোমরা তিনজন, একটু ফটো তুলে যাবো। এদিকে দেখো দিদি মাসি সবাই বসে ওরা সবাই গল্প করছে, আর ঘড়িতে এখন প্রায় বাজে হচ্ছে তোমার দুপুর 1:30। ভালো আছো মাসি?
বেশ করেছো। ভালো আছে সেটা হাসি? হ্যাঁ ভালো আছে। যেহেতু দুপুর 1:30 বেজে গেছে সেহেতু কিন্তু ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। এদিকে যারা বসেছে এখানে কিছু পাড়ার লোক রয়েছে আর কিছু রয়েছে আমাদের আত্মীয় স্বজনরা। তোমাকে চেনো? তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? তোমার নাম? পাখি। পাখিকে আমি চিনি, তোমাদেরকেও চিনি। দেখেছো আমি ভিডিও ছেড়েছি তোমাদের, দেখেছো? আশা করি তোমরা এটা দেখে বুঝতেই পেরেছো যে এটা দিয়ে কি করব। হ্যাঁ, এটা যারা শ্মশান যাত্রী হয় তাদেরকে দিতে হয়, তো সেজন্যই চিরা দই চিনি দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে তো আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি, এই যে মায়ের ফটোটা সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। জানো তো, যারা ফুল দিয়ে সাজায় তাদেরকে বলেছিল, বাট যেহেতু বিয়েবাড়ি ছিল সেই কারণে ফাঁকা পায়নি, তো নিজেরাই ঘরে বসে দিদির বন্ধু সবাই মিলে সাজিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। মিস্টার বাপি কর্মকার এখানে খেতে বসেছে, কারণ হচ্ছে কোনো রকম লঙ্কা ঝাল কিছু খায় না, শুধু দই খায়। দই ডায়েট চলছে এখানে। দুনিয়ার সবাই কাজ করে বেড়াচ্ছে আর ছোট জামাই মোবাইল ঘাটছে। ছোট যেমন ছোটটা আলাদা না, এটা কাজ করতেই হয়। কিরে কি শুরু হচ্ছে নাকি? এখানে কি হচ্ছে? এইটা খা বেশি করে বুমি তুই। এই বাবান এটা খা, এইটা খা। আমার দুটো খাওয়া হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে? এখানে কি চলছে? এই তো খেয়ে উঠলি কিছুক্ষণ আগে, কতবার খেলি? প্লেট গুনছি তোদের। হ্যাঁ বসবো পরে, ব্যস্ত অনেকজন আছে। কটা বাজে? তা এত দেরি কেন? রং খেলতে গেছিলাম। ও দেখ, তোর বান্ধবী তোকে না বলে খেয়ে নিয়েছে। এগুলোর কি পাকামুর দরকার ছিল? হ্যাঁ, এই পাকামুর দরকার ছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ধরো তো। এটা কপিটি দিয়েছে। হ্যাঁ দিচ্ছে ঠিকঠাক ভাবে না। ঝামেলা লেগে গেছে। ওগুলো দেবো না। আদার্স দেখো, দুটো টানা টানা। মেসো চোখ দুটো টানা টানা। কার চোখ দুটো টানা? এই যে তোমার। এই কি করছিস তুই? এই দিকের ব্যাচটা খুব ভালো ব্যাচ, চোখ সব কটা একদম হেভি, একদম টানা টানা চোখ। তোমার তো হয়ে গেছে খাবা? হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে পেটে। জয় হো শাশুড়ি কি জয় হো। দেখো কেমন হেল্প করছে শাশুড়ি।
জিন্দাবাদ এই উল্টো তোর লোক লোক শাশুড়ি জিন্দাবাদ এই সম্মান বলি যাবে সম্মান যাবে এই চেয়ার গুলো যাবে হ্যাঁ আগে 10টা চেয়ার যাবে দুটো টেবিল আর বাকি দুটো লোক আগে পরে যাবে ঠিক আছে হিসাব করে লোড করে নে তুই তোর মতো হিসাব করে লোড কর চালান করে আমরা ভালো চালাবো অন্যরকম পয়সা তো আমি দেবো যতবারে যাবে যা কমে আর দেবি এটা খুব ওয়েট আছে এখানে কে বলছে হইতো কোনে হ্যাঁ চল তুই মিষ্টি খাওয়াবো চিন্তা নাই তোর এইগুলো পরে লোটে চলে যাবে সকাল থেকে খাচ্ছি কিছু হইতে এই মিষ্টিটা খেয়েছিস না হ্যাঁ হ্যাঁ ওই মিষ্টিটা পাবি তো আরো তিনটে বালতি আছে ভিতরে কিছু নেই ভিতরে তো পরিষ্কার করে ভর দিয়ে দিলাম একটা ঘরে নিয়ে গেল চাকরি বালতি আর কিন্তু বালতি নিয়ে যায়নি এই যে তোমরা একটা কাজ করেছো আমার চোখে পড়েছে এতক্ষণে। হ্যাঁ সবাই জানে চাবি দে ছেলেগুলোকে না হাতে ধরে কিছু পয়সা দিয়ে দিই না একটা কাজ পারফেক্ট ভাবে করতে পারে না। পুরো তো দেখা কি আর বলবো, কিছু বলার নেই। চলো বন্ধুরা, ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে আমার মায়ের ফটোটা, মায়ের ফটোটা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই হাতে দেখো ফুলের মেলা। বসান জলগুলো বসান টেবিল তো দুটো কোথায় রেখে একটা ওভেনটা এরপরে মেয়ের বিয়ে দিতে হবে বলা বলা এরপরে আমি বলে 1 লাখ দিয়ে দাও বিয়ে ফিয়ে দরকার না তো খানা খানা ডেকোটার্সের মালগুলো সমস্ত ভ্যানে করে বাপের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ওখান থেকে ডেকোটার্সের লোকরা এসে নিয়ে চলে যাবে। চলো সমস্ত ফাইনালি কাজ কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা। বুঝেছো, অনেক হলো। আর এই যে আমার বাবা, খেয়েছো? হ্যাঁ তুমি খেয়েছো? হ্যাঁ আসো। যেহেতু অনেক খাবার বেঁচে গেছে, এগুলো রাতে রিলেটিভদেরকে নিয়ে খাবে, তাই এগুলো বেশ সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখলো। এদিকে দেখো আমাদের 3 জামাই কিন্তু একই গেঞ্জি কি পরেছে। হয়েছে ও শোনো বলো কি হয়েছে এরপরে আর ভিডিও শুট করা হয়নি, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।